হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে খুলবেন। আপনার যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি খুলতে পারতেছেন না, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি কিভাবে খুলবেন, বা বিজনেস হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে খুলবেন, বা আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি কিভাবে খুলবেন, আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনি কিন্তু গ্রুপ খুলতে পারতেছেন না, এটা কিভাবে খুলবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন মূল কাজে চলে যাওয়ার আগে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তাই আমি এখন মূল কাজে চলে যাচ্ছি। আপনার ফোনে একটা হোয়াটসঅ্যাপ যে আছে, হোয়াটসঅ্যাপটা এখন ওপেন করবেন। আপনি উপরে যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপটা আপনি ওপেন করবেন। আপনার ফোনে আমি এরপর একটা যে আপনি ভিডিও চান, আমি আপনাকে দিব যে একটা ফোনে 3টা হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করবেন। আমি আপনার এই হোয়াটসঅ্যাপ এখন ওপেন করব। ওপেন করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার 3টা গ্রুপ অ্যাড করা আছে, মানে আমি 3টা গ্রুপ অলরেডি খুলে ফেলছি। আমার এই হোয়াটসঅ্যাপ দিয়ে আমি 3টা গ্রুপে অ্যাডমিন আছি, বা 3টা গ্রুপ আমি খুলছি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে। যে 3টা গ্রুপ দেখতে পাচ্ছেন, এই 3টা গ্রুপ আমার নিজে চালাই এবং আমি নিজে এই 3টা গ্রুপ এখন ব্যবহার করতেছি। জিপি সিম, জিপি অফার, মানে যত যাবতীয় সবগুলো কিন্তু আমি এই গ্রুপের মাধ্যমে ব্যবহার করতেছি। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে আরেকটা নতুন গ্রুপ খুলবেন। তার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন ডট অপশন দেখা যাচ্ছে, এই 3 লাইন ডট অপশনে আপনি এখন চাপ দেবেন। 3 লাইন ডট অপশনে চাপ দেওয়ার পর আপনি এখন দেখতে পাচ্ছেন যে নিউ গ্রুপ, এই যে নিউ গ্রুপ অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই নিউ গ্রুপ অপশনে আপনি এখন চাপ দিবেন। এই নিউ গ্রুপে যা আমি এখন নতুন একটা গ্রুপ খুলবো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপে আমি নিউ গ্রুপে চাপ দিলাম। নিউ গ্রুপে চাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, এলে এই নাম্বারগুলো আপনি প্রিয়জনের নাম্বার, বা আপনার যাদেরকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা খুলতে যাচ্ছেন, 2 জন নিয়ে হোক, 4 জন নিয়ে হোক, বা 5 জন নিয়ে হোক, বা 100 জন নিয়ে হোক, বা 800 জন, বা 1000 জনকে নিয়ে হোক, আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলতে যাচ্ছেন, এখান থেকে আমি এই কয়েকজন 10 জনকে নিয়ে আমি একটা গ্রুপ খুলবো। আপনাদের সিম্পল দেখানোর জন্য আমি কয়েকজন মেম্বার নিয়ে আমি একটা গ্রুপ খুলে আপনাকে দেখাবো। এই যে মেম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কয়েকজন মেম্বারকে নিয়ে আমি একটা মেম্বার নিয়ে আমি একটা গ্রুপ খুলবো। প্রথমত আমি প্রথম দুই একটা নাম্বার, আমি হয়তো 3-4টা নাম্বার নিয়ে একটা আমি আপনাকে গ্রুপ খুলে দেখাচ্ছি। আমি মার্ক করতেছি, ঠিক আছে। এখন আমি এখানে আমার মূল কাজ হলো একটার পর একটা আমি এক এক করে এগুলোতে চাপ দেবো। যে যাকে আমি গ্রুপ মেম্বার আমি বানাবো, আমার গ্রুপে সদস্য বানাবো, তাদেরকে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার জন্য এখানে সিলেক্ট করা শেষ হবে। সিলেক্ট করা শেষ হওয়ার পর আপনি এখানে শেষে দেখতে পাচ্ছেন একটা প্রতীকের মতো একটা চিহ্ন পাচ্ছেন এক কোনায়, যে আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে প্রতীক যে চিহ্নটা পাচ্ছেন, এই প্রতীক চিহ্নটার উপর আমি এখন চাপ দেব। এইটা চাপ দিলে আমি এরপর পরবর্তী অপশন আমার গ্রুপ খোলার কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছেন এই প্রতীকের উপর এখন আমি চাপ দেবো। এই প্রতীকের উপর যদি আমি এখন চাপ দেই, তাহলে আমাকে যে পরবর্তী অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম। এখন আপনি যে গ্রুপটা খুলতে চাচ্ছেন সেই গ্রুপের উপরে আপনি এখন নাম দিবেন। এখানে আমি আমার গ্রুপের নামটা এখানে সিলেক্ট করে দেব। যে নামটা আমি দিয়ে আমি গ্রুপটা খুলতে চাচ্ছি সেই নামটা আমি এখানে সিলেক্ট করে দেব। ধরেন আমি এখন আমার নামটা দেব যে সকল সিমের অফার, বা সিমের অফার। আমি সিমের অফার লিখতেছি, সিমের অফার, অফার। আমি সিমের অফার নামটা যে তখন লিখবো, সিমের অফার নাম এখন আমি লিখে দিচ্ছি যে সকল সিমের অফার পুরোটাই। আমি এখন সকল সিমের অফার এটা লিখে দিলাম। এখন আপনার এখানে কিন্তু গ্রুপ কিন্তু খোলা হয়ে যাবে। আপনি নিচে যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এটা দিলে কিন্তু আপনার গ্রুপ খোলা হয়ে যাবে। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ খোলার আগে আমি আপনার গ্রুপ পারমিশন, ঠিক আছে, যে পারমিশনগুলো আমার চালু আছে সেই পারমিশনগুলো আমি এখন অন করব বা অফ করে রাখবো। কোনগুলো আমার অফ করা প্রয়োজন আর কোনটা অন করা প্রয়োজন, এখানে সবগুলোই কিন্তু অন করা আছে। তাই আমি এটাগুলো আপনাকে দেখাচ্ছি। উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ড মেসেজ, আপনি এটা অন করে রাখলে আপনাকে মেসেজ দিতে পারবে, আপনিও মেসেজ দিতে পারবেন, বা আপনি এটা অফ করলে আপনি মেসেজ দিতে পারবেন, অন্য কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না। উপরে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ সেটিং, যেটা আমি আপনাকে দেখালাম। এডিট গ্রুপ সেটিং যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে এডিট গ্রুপ সেটিং আপনি যদি এটা অফ না করেন, তাহলে অন্য কেউ আপনাকে, যে কেউ আপনার গ্রুপ মেম্বার আপনার কিন্তু গ্রুপের নাম বা যাবতীয় সব কিছু চেঞ্জ করতে পারবে, খুব সহজে তারা করতে পারবে সব, ঠিক আছে, এই অপশনটা। আর আপনি নিচে যে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে আপনার অ্যাড আদার্স মেম্বার, ঠিক আছে, অ্যাড আদার্স মেম্বার যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার অন থাকে, এই অ্যাড আদার্স মেম্বারটা যদি আপনার অন থাকে, তাহলে যে কেউ আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে, ঠিক আছে। আর যদি এটা আপনি অফ করে রাখেন, তাহলে কিন্তু শুধু একমাত্র আপনি ছাড়া, অ্যাডমিন ব্যতীত কেউ এটা আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে না। তাই আমি এটা অফ করে দিলাম। উপরে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ, এটা যদি আপনার যে প্রয়োজন থাকে তাহলে আপনি এটা অফ করে রাখবেন, বা যদি আপনার মনে করেন যে অন্য কেউ আপনাকে মেসেজ দেখ, তাহলে এটা আপনি অন করে রাখবেন। আমি এই মুহূর্তে আমার যেহেতু গ্রুপে মনে করেন আমার এই মুহূর্তে যেহেতু গ্রুপ আমি ক্রিয়েট করতেছি, এখন পুরোপুরি গ্রুপটা ক্রিয়েট হয়নি, তাই আমি যেহেতু মেসেজ আদান প্রদান বা যে কয়জন আমার অ্যাড আছে যেন আমাকে মেসেজ করতে না পারে, বা ভিডিও কল বা কোনো কিছু যারা দিতে না পারে, এই জন্য আমি এই অপশনটা অফ করে রাখবো। তারপর উপরে যে অপশনটা আমি অফ করছি, এই অপশনটা
এই অপশনগুলো আমি অফ করে রাখলাম, কেননা আমার প্রয়োজন যেহেতু আমাকে এখন গ্রুপটা আমার পুরোপুরি কিন্তু ক্রিয়েটেড হয়নি, এই কারণে আমি এটা অফ করে রাখলাম এগুলো। ঠিক আছে, আপনি যদি মেসেজ করতে চান তাহলে আপনি উপরেটা সিলেক্ট করে দেবেন মেসেজ সেন্ড, এই অপশনটা সেন্ড মেসেজটা অন করে দেবেন। এখন আমি আমার গ্রুপের প্রোফাইল পিকচার দেবো, আমি প্রোফাইল পিকচারটা কী দেবো, তাই আমি প্রোফাইলের উপর চাপ দিলাম। দেওয়ার পর আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ক্যামেরা, দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি, তারপরে আপনার ইমোজি, তারপর সার্চ। ঠিক আছে, গুগল সার্চ। আপনি যেখানে 4টা অপশন আপনাকে এখানে সিলেক্ট করা আছে, এখন আমি ইমোজিতে দিলাম, যে ইমোজিতে দেওয়ার পর আমি যে কোনো ইমোজি আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার গ্রুপের প্রোফাইল আপনি দিতে পারবেন। খুব সহজে আপনার গ্রুপ প্রোফাইল আপনি এখান থেকে দিতে পারবেন, যে আপনার ইমোজি আপনার সিলেক্ট করে। এখন আমি ইমোজি সিলেক্ট করে আপনাকে দেখাবো না, কারণ আমি আপনাকে জাস্ট এটা প্রসেসটা দেখা দিতেছি যেভাবে আপনি করতে পারবেন। যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চ দিয়েও আপনি করতে পারবেন, যে জিপি সার্চ বা যে কোনো একটা সার্চ দিলে আপনি এখানে থেকে সিম সার্চ বা যে দিলে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার গ্রুপ প্রোফাইলে আপনি করে নিতে পারবেন। সাধারণত আমি যে কোনো একটা আপনার এখানে রং সিলেক্ট করে দিতে যাচ্ছি, বা রং যে কোনো একটা রং আপনি সিলেক্ট করে আপনার গ্রুপ ক্রিয়েটর আপনি করে নিতে পারবেন, গ্রুপের কালার আপনার প্রোফাইলে কালেক্ট করে নিতে পারবেন, বা আপনি আপনার নিজের ছবি প্রোফাইলে দিবেন, বা আপনি যে কোনো গুগল থেকে যে কোনো একটা ছবি আপনি ডাউনলোড করে নিয়ে আপনি প্রোফাইলে দিতে পারবেন। ঠিক আছে, আপনি দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না, দিতে পারবেন। এরপরে আমি যেহেতু আমার এই মুহূর্তে গ্রুপে আমি ওগুলো করবো না, কেননা আমার গ্রুপে ক্রিয়েটর আমার যেহেতু আপনার গ্রুপ ক্রিয়েট করে দেখাচ্ছে, আপনি শুধু গ্রুপটা ক্রিয়েট করে আমি আপনাকে দেখালাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে উপরে এই সার্চ আপনি একটা প্রতীক চিহ্ন পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনার গ্রুপ ক্রিয়েটর কিন্তু কাজ শেষ। আমার এই যে ক্রিয়েটর কিন্তু অলরেডি গ্রুপ ক্রিয়েটর শেষ। এখন আমি যে ইনভাইট দেখতে পাচ্ছেন, এই একে যদি আমি ইনভাইট করি সে আমার গ্রুপে অ্যাড হতে পারবে, আমি ইনভাইট না করলে আমি ক্যান্সেল করে দিই, সে আমার গ্রুপে অ্যাড হতে পারবে না। এই কারণে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, তাকে আমি ইনভাইট করা আমার এই মতো কোনো প্রয়োজন নাই, আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এই মতো আমি এটা ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে যে আপনি দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা কিন্তু ক্রিয়েটেড হয়ে গেছে। এখন এই মতো যদি আমি কোনো মেম্বার অ্যাড করতে চাই, বা আমাকে কেউ যদি অ্যাড করতে চায়, বা আমাকে গ্রুপে মেসেজ করতে চাই, যাবতীয় কিন্তু করতে পারবো। উপরে দেখতে পাচ্ছেন অনলি অ্যাডমিন ক্যান মেসেজ, শুধু আমি একমাত্র মেসেজ করতে পারবো, কেউ আমার গ্রুপে মেসেজ করতে পারবে না। আপনি এভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এবং গ্রুপ খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং গ্রুপ মেম্বার কীভাবে অ্যাড করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনি জানতে চাইলে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এবং ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে দেবো। আপনি যে আমার চ্যানেলে এখন পর্যন্ত ভিডিওতে দেখে যদি এখন পর্যন্ত লাইক বা কমেন্ট না করে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।